বিশ্বনবী বলছেন মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী বলেন সহিহুল বুখারী 2004 নম্বর হাদিস 2004 হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন বিশ্বনবী যখন মদিনায় আগমন করলেন বিশ্বনবী মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন ফারা ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন যে ইহুদিরা আশুরার সিয়াম পালন করছে ইহুদিরা 10ই মুহররমে আশুরার সিয়াম পালন করছেন ইহুদিরা 10ই মুহররমে আশুরার সিয়াম পালন করছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহর হাবিব তাদেরকে প্রশ্ন করলেন বিশ্বনবী তাদের কাছে জানতে চাইলেন ফাকালা মাহাজা তোমরা কেন আশুরা সিয়াম পালন করছো কিসের জন্য তোমরা এই মুহররম মাসে আশুরা সিয়াম পালন করো আমি রাসূলের শুনতে বড় ইচ্ছা হয় আবার জানতে বড় ইচ্ছা হয় আমি একটু জানতে চাই আমি একটু তোমাদের কাছে শুনতে চাই তোমরা ইহুদি হয়ে কেন আশুরা সিয়াম পালন করো মুহররম মাসে সিয়াম পালন করো মুহররম মাসে এত গুরুত্ব তোমরা কেন দাও আমি রাসূল একটু তোমাদের কাছে শুনতে চাই তখন ইহুদিরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই কথা বললেন ইহুদিরা বিশ্ব নবীকে জবাব দিচ্ছেন কালু হাযা ইয়াউমুস সালিহুন সহিহ বুখারীর হাদিস শোনায় 2004 নম্বর হাদিস এটা যখন বিশ্বনবী তাদের কাছে জানতে চাইলেন তোমরা কেন আশুরা সিয়াম পালন করছো মুহররম মাসের সিয়াম তোমরা কেন পালন করছো ইহুদিরা বিশ্বনবীকে জবাব দেয় হাযা ইয়াউমুস সালিহুন কারণ এই দিনটা হলো খুব নেকের একটা দিন খুব সলের একটা দিন খুব ভালো একটা দিন বিশ্বনবীকে ইহুদিরা জবাব দিলে এই দিনটা হলো একটা নেকের দিন এই দিনটা একটা সৎ আমলের দিন এই কথা বলার পর ইহুদিরা বললে হাযা ইয়াউমু নাযালাল্লাহু বানি ইসরাঈল ইহুদিরা জবাব দিলে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলদেরকে তাদের শত্রু থেকে তাদের শত্রুর আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেছিলেন তাদের শত্রুর আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাগরের ওপারে পৌঁছিয়ে দিয়েছিলেন এই জন্য আমরা এই দিনের রোজা রাখি এরপরে ইহুদিরা জবাব দেয় মিন আদুহি হাসানাহু মূসা আলাইহিস সালাম আর আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এই দিনের শুকরিয়া আদায়ের শর্তে এই 10ই মুহররমে তিনি সিয়াম পালন করেন এই জন্য আমরা সিয়াম পালন করি মুহররম মাসে 10ই মুহররমে আশুরার সিয়াম হযরত মূসা আলাইহিস সালাম পালন করেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য যেহেতু বনি ইসরাইল সহ মূসা আলাইহিস সালামকে আল্লাহ নবী পার করিয়ে দিয়েছিলেন শত্রুর আক্রমণ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন এই জন্য মূসা নবী ওই শুকরিয়া আদায়ের জন্য আশুরার সিয়াম পালন করে আর আমরাও এই জন্য আশুরার সিয়াম পালন করি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম তোমরা শুনে রেখো তোমাদের চাইতে আমি বিশ্বনবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামকে তোমাদের চাইতে আমি মুহাম্মদ বেশি ভালোবাসি। তোমরা যদি মুসা আলাইহিস সালামকে অনুসরণ করতে পারো, মুসা আলাইহিস সালাম 10 মুহররমে আশুরা সিয়াম পালন করছে বিধায় তোমরাও 10 মুহররমে আশুরা সিয়াম পালন করছো। আমি নবী কি তোমাদের চেয়ে খাটো নাকি? আমি রাসূল ঘোষণা করলাম হাসানাহু আমারা বিসিয়ামিহি, বিশ্বনবী বললেন ও সাথীরা সঙ্গীরা সহ আমি রাসূল আজকে ঘোষণা করলাম 10 মুহররমে রাসূল নিজে রোজা রাখবো, আর তোমাদেরকেও বলতেছি তোমরাও 10 মুহররমে আশুরা সিয়াম পালন করবে। সহিহ বুখারী 2004 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন, যাওয়ার পর দেখলেন ইহুদিরা আশুরা সিয়াম পালন করছে। রাসূল জিজ্ঞাসা করছেন তোমরা কেন সিয়াম পালন করছো? আমি জানতে একটু শখ হয়। ইহুদিরা বললে যে এটা একটা নেকের দিন, এই দিন একটা ভালো দিন, এই দিন এই জন্য ভালো যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে তাদের শত্রু থেকে এই দিনে নাজাত দান করেছিলেন। এই দিনের সম্মানার্থে, এই দিনের শুকরিয়া স্বরূপ হিসাবে মুসা আলাইহিস সালাম আশুরা সিয়াম পালন করে, এই জন্য আমরা সিয়াম পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের চাইতে মুসা নবীকে আমি বেশি ভালোবাসি, সুতরাং আমি রাসূল আশুরা সিয়াম পালন করব। আর সাথী সঙ্গীদেরকে বললেন তোমরাও আশুরা সিয়াম পালন করবে। এজন্য মুহররম মাসের তাৎপর্য, মুহররম মাসের গুরুত্ব অপরিসীম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে একটা সম্মানিত মাস হিসেবে উল্লেখ করেছেন। নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে, নাসাই শরীফের 2418 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। নাসাই শরীফের 2418 নম্বর হাদিস, তিনি বলেন আরবাউ লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এই হাদিসটা আপনারা মনোযোগ সহকারে শুনেন। আম্মা জান হাফসা বলছেন আরবাউ লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মানে আমার স্বামী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 4টা আমল তার জিন্দেগিতে কোনদিন বাদ দেন নাই। 4টা আমল বিশ্ব নবী যে কোনদিন ছাড়েন নাই, আল্লাহর হাবিব 4টা আমল কোনদিন তার জিন্দেগিতে বাদ দেয় নাই। 4টা আমল বিশ্ব নবী কোনদিন বাদ দেয় নাই। আমরা যারা রাসূলের অনুসরণকারী, আমাদেরকেও রাসূলের অনুসরণ হিসাবে, আল্লাহ রাসূলের অনুগত হিসাবে, যেহেতু রাসূল তার জিন্দেগিতে এই 4টা আমল কোনদিনও বাদ দেন নাই, কোনদিন রাসূল এই 4টা আমল বাদ দেন নাই। 4টা আমল রাসূল করেছেন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 4টা আমল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনও বাদ দেয় নাই। 1 নাম্বার, আম্মা জান হাফসা বলেন সিয়ামা আশুরা, বিশ্ব নবী মুহররম মাসে 10 মুহররমে আল্লাহ রাসূল আশুরার সিয়াম বিশ্ব নবী তার জিন্দেগিতে কোনদিনও বাদ দেন না। মুহররম মাসে আসলে পরে বিশ্ব নবী আশুরার সিয়াম পালন করতেন। আল্লাহর হাবিব তার জিন্দেগিতে আশুরার সিয়াম কোনদিনও বাদ দেন নাই। বিশ্ব নবী নিয়মিতভাবে আশুরার সিয়াম পালন করেছেন। আম্মা জান হাফসা বলেন দ্বিতীয় নাম্বার আমল হলো
ওয়াল আশরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম নবীজি কোনদিনও বাদ দেয় নাই। জিলহজ মাস যেই মাস হলো হজের মাস, যেই মাস হলো কুরবানির মাস, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত এই 9টা রোজা বিশ্ব নবীজি কোনদিনও বাদ দেয় নাই, জিন্দেগিতে কোনদিনও বাদ দেয় নাই। বিশ্ব নবী নিয়মিতভাবে জিলহজ মাসে এই 10টা সিয়াম বিশ্ব নবী ধারাবাহিকভাবে পালন করেছেন। আল্লাহর হাবিব কোনদিনও জিলহজ মাসে এই সিয়াম বাদ দেয় নাই, আর বিশ্ব নবী আশুরার সিয়াম কোনদিনও বাদ দেন নাই। এরপরে বিশ্ব নবী তৃতীয় নম্বর যে আমলটা নিয়মিতভাবে বিশ্ব নবী করেছেন, আম্মা জান হাফসা বলেন ওয়া সালাসাতা আইয়ামে মিন কুল্লি শাহরি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে যে আয়ামে বিজের রোজা রয়েছে, চন্দ্র মাস 13, 14, 15 তারিখ আয়ামে বিজের প্রতি মাসে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা সিয়াম কোনদিনও বাদ দেয় নাই। বিশ্ব নবী তার জীবনে সব সময় এই আয়ামে বিজের সিয়াম প্রতি মাসে 13, 14, 15 তারিখে বিশ্ব নবীজি সিয়াম পালন করেছেন। এই সিয়াম নবীজি কোনদিনও বাদ দেয় নাই। চতুর্থ নম্বর আম্মা হাফসা বলেন ওয়ারাকাতাইনি তাবলুল ফাদাতে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার জিন্দেগিতে হজরের পূর্বে যে 2 রাকাত সুন্নাত নামাজ রয়েছে, হজরের পূর্বে 2 রাকাত যে সুন্নাত নামাজ রয়েছে, বিশ্ব নবীজি এই হজরের পূর্বে হজরের ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নাত নামাজ বিশ্ব নবীজি কোনদিনও বাদ দেন না। নিয়মিতভাবে রাসূল পালন করেছেন। এই 4টা আমল আল্লাহ রাসূল তার জিন্দেগিতে এই 4টা আমল বিশ্ব নবী কোনদিনও বাদ দেন নাই। 1 নাম্বার, এই যে মুহররম মাস আসতেছে 2-3 দিন পর, এই মুহররম মাসে 10ই মুহররম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম কোনদিন আশুরার সিয়াম বাদ দেন নাই। এরপরে জিলহজ মাসে প্রথম 10 দিনের সিয়াম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনও বাদ দেন নাই। এরপর প্রতি মাসে 13, 14, 15 তারিখে আয়ামে বিজের সিয়াম আল্লাহ রাসূল কোনদিনও বাদ দেন নাই। চতুর্থ নাম্বার, হজরের পূর্বে হজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ, এই নামাজ বিশ্ব নবী কোনদিনও বাদ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত 4টি সুন্নাহ আমাদেরকে পালন করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।